এই ৫ কোটি টাকার চক্করে আমার সায়মাকে হারাতে হলো। আমার মেয়েটা ওই বাড়িতে কাজের লোকের মতো দিন কাটাচ্ছে। আমার চাকরিটাও চলে গেল। সবকিছুর পেছনে ওই ৫ কোটি টাকার অভিশাপ। আসলে কি জানো নাদিয়া, ভাগ্যের দুষ্ট চক্রে পড়ে গেছি আমি। এখান থেকে আমার আর কোনো পরিত্রাণ নেই। যা ঘটে গেছে তা তো আর বদলানো যাবে না। তবে সামনের দিনগুলো চাইলেই নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না টাকা ছাড়া। আর সেই টাকা ৫ কোটি টাকার কম হলেও হবে না। ৫ কোটি টাকা, বুঝতে পারছো? ৪ কোটি বা ৪.৫ কোটি হলেও হবে না। আমি বুঝতে পারছি। না না, তুমি কিচ্ছুই বুঝতে পারছো না। ৫ কোটি টাকা, বুঝতে পারছো? ৫ কোটি, ৫ কোটি টাকা নাদিয়া। সেই টাকা যদি এই মুহূর্তে দরকার হয়, সেটা এই মুহূর্তেই। বাড়ির শ্বশুরের জামিন করানোর জন্য ওরা আমাকে ১ মাসের সময় দিয়েছিল। সেটা শেষ হতে আর ১ সপ্তাহ বাকি নেই। এই মুহূর্তেই টাকাটা জোগাড় করতে হবে। আর সেটা যদি আমি জোগাড় করতে না পারি, তাহলে বাড়িকে ওরা বাড়ি থেকে বের করে দেবে। এর ফলে সাথে ওর সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি এরপরে কি করব সেটা আমিও বুঝতে পারছি না। বাড়ির কি হবে সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এইখানে একটু বসো তো, বসো। হ্যাঁ, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না নাদিয়া। সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। বাড়ির শ্বশুরের জামিন করানোর জন্য ৫ কোটি টাকা আমাকে যেভাবেই হোক জোগাড় করতেই হবে। তারপরও তার জামিন হবে কিনা আমি সন্দেহ। কারণ আইনের যে কত মারপ্যাচ। বাড়ির শ্বশুরের লোন শোধ করতে অনেক টাকা লাগবে, বুঝলাম। জামিন করাতে এই মুহূর্তে ৫ কোটি টাকা লাগবে, সেটাও বুঝলাম। কিন্তু আমি ঠিক এটা বুঝতে পারছি না, এই একজন ঋণ খেলাপির জামিন করতে এত কেন সমস্যা হচ্ছে, এত ঝামেলা হচ্ছে কেন? আমার জানা মতে এই জাতীয় কেসের অ্যাকিউজডকে আটকে রাখা চান্স খুবই কম। রাঘব বলদের ব্যাপার স্যাপার আমাদের নাগালের বাইরে নাদিয়া। ওসমান ভাইয়ের পেছনে যারা লেগেছে তারা তার থেকে অনেক ক্ষমতাবান। পুরো সিস্টেমটাই তাদের পকেটে। সেখানে ৫ কোটি টাকা তো সাগরে কয়েক ফোঁটা পানির মতো। কে আছে বলো তো এসবের পিছনে? পারি একবার একজনের নাম বলেছিল আমাকে। কি জন্য তার নাম? আজিজার রহমান। কিন্তু এসব শুনে তুমি কি করবে? জানার আগ্রহ হলো তাই জিজ্ঞেস করলাম। এসব নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগে না। আজিজার রহমান, শোনো, পারমিতার ফোন নাম্বারটা দাও তো। পারমিতার ফোন নাম্বার কেন? ওকে একবার দেখতে ইচ্ছে করছে। এই বাড়িতে আসার পর থেকে ওর এত গল্প শুনেছি, এত কথা শুনেছি। এখনই যদি আমি ওকে দেখতে না যাই তাহলে একটা অন্যায় করা হবে।